না, সে আমার সাথে নাফরমানি করেছে, আমার হুকুম মানলো না, সে গুনাহগার হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুদকে আমি হারাম করে দিয়েছি। তুমি যে পন্থায় সুদ খাও না কেন, তুমি যেই পন্থায় সুদ খাও না কেন, আমি রব্বুল আলামিন হারাম করে দিয়েছি, এটা হারাম। তুমি যদি মানো তুমি আমি আল্লাহকে মানছো, আর তুমি যদি না মানো তুমি আমি আল্লাহকে মানো নাই, তুমি গুনাহগার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি ব্যবসা করো, আমি রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করে দিয়েছি, আমি রব্বুল আলামিন তোমার ব্যবসাতে বরকত দিয়ে দিব। সুবহানাল্লাহ। ব্যবসাতে বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যে আমরা যারা সুদ খাইতেছে, যারা সুদে কাজ কারবার করতেছে, তারা যদি যারা সুদ খেতে, তারা আল্লাহকে কি করলো না, মানলো না। সুদটা হারাম করেছেন কে? আল্লাহ। আল্লাহ কে করেছেন? আল্লাহ। কোরআন আয়াত কার? আল্লাহ। কোরআন কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি অনেকে এই ওয়াজ শুনলে মনে কষ্ট যেতে পারে, হ্যাঁ কি করবে হুজুর, আমরা বিপদে পড়ে সুদ খেতেছি, এ করতেছি সে করতেছি, কিন্তু হারাম তো হারামে, ঠিক কিনা? আপনি খাইতেছেন, গুনাহগার হইতেছেন, কিন্তু আমাকে বলতে হবে, আমার কথার কারণে যদি আপনি কষ্ট পান, আমার কিছুই করার নাই, কিন্তু আমি যদি না বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবে, বান্দা তুমি কেন আমার বান্দাদেরকে জানাইলা না সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, কেন তুমি জানলে না? হ্যাঁ সুদে আমার বান্দারা কাজ কাম করতেছে, এটা কিনতেছে সেটা কিনতেছে, লোন নিতেছে, তুমি কেন বললা না? কাল কিয়ামতের ময়দানে আমি জান্নাতে যাওয়ার জন্য রাস্তা আটকাই দিবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি কি করবেন? আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তো কখনো কেউ আমাকে বলেন এটা তো হারাম, এই যে আমি এখন বলতেছি, আপনি যদি বলেন আল্লাহ আমি তো শুনি নাই, আল্লাহ তাআলা এই ভিডিও দেখাই দিবে, এই মসজিদে বয়ান সুদের বয়ান হয়েছে, তুমি শুনো নাই, তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। এই জন্য মুসলমান, দুনিয়ার জমিনে আপনি কয়দিন বাঁচবেন? দুনিয়াকে আপনি প্রাধান্য দিতেছেন। অনেকে বিপদে পড়ে, কেউ মনে কষ্ট নিয়েন না, অনেকে বিপদে পড়ে বাসা নিতেছে, লোন নিয়ে বাসা নিতেছে। আপনি যে এই 1 লাখ 2 লাখ টাকা দিয়ে লোন নিয়ে বাসা নিছে আপনার নামে, আপনি যদি কালকে মারা যান, এই আপনি গুনাহগার হয়ে কবরে গেছেন, আপনি গুনাহগার হয়ে কবরে গেছেন। আপনার এই লোন আপনার ছেলে সন্তান শোধ করে কিনা জানি না, কিন্তু আপনি যতদিন কবরে থাকবেন ততদিন গুনাহ আপনার কবরে যাইতেই থাকবে। এই জন্যই ভাই আমাদের সতর্ক হওয়া উচিত, আমাদের সতর্ক হওয়া উচিত। আমরা লোনে গাড়ি কিনি, আমরা লোনে বাড়ি কিনি, আমরা লোনে দোকান কিনি, কিন্তু কিনতে তো ভালো লাগতেছে, কিন্তু এটা তো সুদের আয়ত্তে চলে যাচ্ছে, ঠিক আছে না? সুদের আয়ত্তে চলে যাচ্ছে। আল্লাহর কথাটা আমার কথা না। হ্যাঁ আল্লাহ তাআলা বারবার সতর্ক করেছেন, ও আমার গোলাম তুমি কোরআন ফলো করো, তুমি কোরআন ফলো করো, এটা আমার কথা না, এটা কোরআনের কথা। ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ, এটা আল্লাহর কথা। এই কাজ যদি আমি জড়িত হই, আমার গুনাহ হবে কি হবে না? আপনি জড়িত হলে আপনার গুনাহ হবে কি হবে না? হবে। এই যেই খাবে তার গুনাহ হবে।